নমস্কার বন্ধুরা, আমি অরূপ কুলভি। যদি ভাগ্য রেখা আমাদের হস্ত করতলে যে স্থানে খুব লিকলিকে হয়, বাঁকা হয়, অস্পষ্ট হয়, কাটাকুটি বা ওই স্থানে যদি না সেভাবে থাকে প্রমিনেন্ট ভাগ্য রেখা বা ফেড লাইন, তাহলে তিনি পৃথিবীর সব থেকে বেশি দুঃখ বহন করেন। কি করবেন আগে আমরা দেখব কোন স্থানে কেমন এবং সে অনুযায়ী কি করলে আমরা তার থেকে ভালো কিছু ওভারকাম করতে পারবো। বন্ধুরা, আমরা এই আমাদের হস্ত করতল, আয়ুরেখা, শিরোরেখা, হৃদয় রেখা এবং কারো ভাগ্যরেখা সোজা ওঠে, কারো এই চন্দ্রস্থান থেকে ওঠে, কারো মিডিল থেকে ওঠে, নানান জায়গায় আমাদের ভাগ্যরেখা ওঠে। তো যেখান থেকেই উঠুক, ধরুন আপনার এখান থেকে ভাগ্যরেখা উঠেছে, শিরোরেখা পর্যন্ত গেল, অর্থাৎ আপনার চন্দ্রস্থান থেকে ভাগ্যরেখা উঠে শিরস্থান গেছে, চন্দ্রস্থান থেকে ভাগ্যরেখা ওঠা একটু পিসফুল, কর্মক্ষেত্র নিয়ে তার একটা শান্তি থাকবে, বহু জনগণের সঙ্গে তার কর্মের একটা রিলেশন থাকবে, হতে পারেন শিক্ষক শিক্ষিকা, হতে পারেন কোনো অনলাইন সেলার, হতে পারেন কোনো কিছু মানুষের সঙ্গে জনগণের সঙ্গে সংযোগকারী কোনো কর্ম, বিজনেস, ব্যবসা। তাহলে এহেন রেখা এই পর্যন্ত আছে, যে যাদি যেভাবে থাকে এখানে আসুক, সোজা আসতে পারে, মাঝখান থেকে উঠে যেতে পারে, কিন্তু এই শিরোরেখা পর্যন্ত রেখা ভালো প্রমিনেন্ট। কিন্তু তারপরে এই হৃদয় রেখার মাঝে যদি রেখা সেভাবে না থাকে, কাটা কাটা, অর্থাৎ যদি এই রেখা এখানে দুর্বল হয়, অনেকের বাঁকা হয়, হালকা হয়, এটা আবার অনেকের দেখবেন এই স্থানে রেখা অনেকের কাটা কাটা, খুব হালকা হালকা কাটা 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 রেখা। আবার অনেকের সেভাবে এই যে রেখাটা এখান থেকে, যে রেখাটা প্রমিনেন্ট মোটা সোটা হয়ে ফ্রেশ হয়ে একটা রেখা গেল, এখান থেকে আর নেই সেভাবে, খুব হালকা ভাবে রেখাটা গেছে এই পর্যন্ত। তাহলে এই যে স্থানটা ইন্ডিকেট করছে বারবার, দেখুন হৃদয় রেখা আর শিরোরেখার মাঝের এই যে স্থান, এখানে ভাগ্যরেখা যদি পরিষ্কার না হয়, লিকলিকে হয়, কাটা কাটা হয়, বাঁকা হয়, কাটাকুটি এবং সেভাবে নেই বলা চলে, যা আগে আছে, যা হৃদয় শিরোরেখার নিচে আছে কিন্তু ওই স্থানে নেই, এ যদি কারো থাকে তিনি পৃথিবীর সব থেকে বেশি দুঃখীর মধ্যে তিনি পড়বেন। কারণ না, এটাই আমাদের যৌবনের সময়, শিরোরেখা থেকে হৃদয় রেখা মাঝের এই সময়টা 35 থেকে 56, 57 যে সময়, এই সময়কালীন, অর্থাৎ 35 থেকে 55, এটাই আমাদের ভরা যৌবন বলতে পারি, আমাদের যৌবন শক্তি সব থেকে বেশি। আমরা ওই সময় কিছু করে প্রতিষ্ঠিত হব, তার সব থেকে প্রতিষ্ঠামূলক কর্মর যদি সময় হয় 35 থেকে 56, 57, এটাই। কিন্তু ওই সময় যদি কারো সেইভাবে ভাগ্যরেখা পারমিট না করে, বাঁকা হয়, কাটাকুটি রেখা, লিকলিকি রেখা এবং ওই রেখার মধ্যে হয়তো একাধিক কাটা কাটা দেখো, সেখানে আবার কালো স্পট দাগ, এহেন যদি পরিস্থিতি হয়, তিনি দুঃখী। কেন দুঃখী? না, পৃথিবীর যে সময় আমরা সবাই ওই সময়টা প্রতিষ্ঠা পাই, যাদের ওইখানে লিকলিকি রেখা থাকবে, যাদের আছে তারা প্রতিষ্ঠা পাই শিওর 35 থেকে 55, 56। যাদের ওখানে ডিস্টার্ব থাকবে, সেভাবে রেখা থাকবে না, তারাই 35 থেকে 55, 56 সব থেকে কষ্টকর পরিস্থিতির সম্মুখীন হবেন। অর্থনীতি, সাম্মানিক ক্ষেত্র, সব দিক থেকে একটা ভীষণ নাজেহাল পরিস্থিতি হবে। যদি এখানে লিকলিকে কাটা কাটা রেখা থাকে, তিনি সেভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন না। আর্থিক প্রবলেম, জটিলতা, সোর্স অফ ইনকাম, সমস্ত দিক থেকে একটা ঘাটতি হবে। যদি আপনি সার্ভিস হোল্ডারও হন, ওই সময় যদি রেখা না থাকে, আপনার টাকা আপনি কোন দিকে উড়ে যাবে বুঝতেই পারবেন না। অর্থাৎ ওই সময় প্রতিষ্ঠার সময়, ওই সময় প্রতিষ্ঠিত না হওয়া, এ একটা প্রথম ইন্ডিকেটর। যাদের হাতে মিলিয়ে দেখুন, যদি এইখানে রেখা দুর্বল হয়, কাটাকাটি হয়, না থাকে, বাঁকা হয়, ছেঁড়া কাটা হয়, এই অস্পষ্ট হয়, তিনি 35 থেকে 56, অর্থনৈতিক দিক থেকে খুব কষ্টকর পরিস্থিতি, প্রতিষ্ঠা ইচ্ছা মনে অনেক কিছু থাকবে, কিন্তু সেই মনস্কামনা পূরণ তার সেভাবে হবে না, বা আদৌ হবে কিনা, বা অনেক রকমের পরিস্থিতি বিগড়ে যেতে পারে। এইখানে পরিস্থিতি, এই রেখা এরকম বললাম, সঙ্গে দেখুন এই একটা স্থান ইন্ডিকেট করলাম, এই একটি স্থানে ইন্ডিকেট করলাম, আর এই স্থান একটি ইন্ডিকেট করলাম।
এই তিনটে স্থানের মধ্যে যদি দুটো স্থান নিচস্থ হয়, স্পট দাগ হয় বা জাল চিহ্ন বা নেট সাইন হয়, এটা শনি স্থান, এটা মঙ্গলের স্থান, এটা রাহুর একটি স্থান। এই তিনটি স্থান গুরুত্বপূর্ণ। এই সময় যদি এখানে রেখা না থাকে আর এই তিনটি স্থানের মধ্যে যে কোনো দুটি স্থানে জাল চিহ্ন, নিচস্থ, অস্পষ্ট দাগ, তিল দাগ থাকে, তাহলে ওই সময় পরিস্থিতি আরো নাজেহাল পরিস্থিতি হবে। আমরা ডিপ্রেশনে ভুগতে পারি, হতাশ হতে পারি, নানান রকমের মানসিক চাপে ভুগতে পারি। সেই সঙ্গে কেউ কেউ নেশাতে, শুকনো নেশা, জল নেশা, নেশাতে আসক্তির একটা প্রবণতা আমাদের মধ্যে হয়ে থাকে। অর্থাৎ সবই মিলিয়ে আমরা হতাশ হয়ে একটা সান্ত্বনা, কি করে আমরা এখান থেকে শান্তি পাবো, বুকের জ্বালা যন্ত্রণা কমাবো, সেই নিরিখে অনেক সময় আমরা এই তিনটি গ্রহের দুটো গ্রহ যদি নিচস্থ থাকে, তাহলে আমরা নেশাতে আসক্ত হই বুকের জ্বালা যন্ত্রণা, মনের জ্বালা যন্ত্রণা কমানোর জন্য। তাহলে কি করবেন যদি এই মতো অবস্থা হয়? নেশা করে বুকে জ্বালা যন্ত্রণা তো কমানো যায় না। আমার আগে এই যদি রেখা মিডিল পোর্শনের কারো অস্পষ্ট থাকে, ডিস্টার্ব থাকে, লিখে হয়, না থাকে, কাটাকাটি হয়, সেটা আপনার পূর্ব কোনো সংস্কার, কর্ম সংস্কার বশতই হয়েছে। তাহলে যেমন লোহাকে কাটে, সেরকম কর্মকে কাটার জন্য কর্মই করতে হবে। ওই সময় আপনাকে আরো বেশি অ্যাক্টিভ হতে হবে, ইচ্ছা শক্তি আরো বাড়াতে হবে। হতাশার কোনো জায়গা রাখা চলবে না মনের মধ্যে। এবং বুকের যদি কোনো কিছু সেভাবে চাপ সৃষ্টি হয়, মনে চাপ সৃষ্টি হয়, পরিবারের সঙ্গে, নিজজনের সঙ্গে, বন্ধুর সঙ্গে, নাহলে ঈশ্বরের সঙ্গে, ইষ্ট দেবদেবীর সঙ্গে সর্বত সব সময় শেয়ার করতে হবে। যদি শেয়ার করেন, মনের যন্ত্রণা কমবে, ইচ্ছা শক্তি আপনাকে ঠিক রাখলে। আর যদি একটু নাম জপ, একটু সৎকর্মের মধ্যে থাকেন, এই লিগলিগি রেখাগুলো আস্তে আস্তে জুড়তে থাকবে। যারা আজকে 32, 33 বা 34-এর মধ্যে আছেন বয়সে, কিন্তু দেখছেন আপনার ওই স্থানের রেখাগুলো হালকা, সেভাবে প্রমিনেন্ট নয়, বাঁকা, কাটাকুটি, তারা বুঝতে পারছে সামনে ঝড় আসছে, অর্থনৈতিক দিক থেকে, মানসিক, সাম্মানিক সব দিক থেকে একটা ডিস্টার্ব হবে। এখন থেকে তার জন্য প্রিপারেশন নিন। স্টোন কবচ নয়, সৎকর্ম, ইচ্ছা শক্তি এবং দৃঢ়তা, আমি পারবই, সবকিছুকে আমি ওভারকাম করতে পারবই, এই মনোভাব তৈরি করুন। এবং এই ঘুম থেকে উঠে, আমি একটা টোটকার কথা বলেছি, ঘুম থেকে উঠে বাসি মুখে লাস্ট বিছানা চড়ার সময় তিল দাগ মোছার জন্য তেলের উপরে যেমন প্রয়োগ করতে বলেছি। যাদের ফেড লাইন এখানে ডিস্টার্ব আছে, যেখানেই থাকুক, সেই রেখার দিকে তাকান যে এই রেখাটা প্রমিনেন্ট হোক, পরিষ্কার হোক, ডিপ হোক, ঘন হোক। হে নারায়ণ, হে কালী, হে গোবিন্দ, হে রাম, শ্যাম, যে ধর্মের মানুষের, তার নাম নিয়ে ইচ্ছা শক্তি প্রয়োগ করুন। ওই রেখাটার দিকে দৃষ্টিপাত করুন, করে তো দেখুন, অন্তত 90 দিন তো করুন। কত জন্মের কোন সংস্কার, তাকে তো আর একদিনে, দুদিনে, 3 দিনে উড়িয়ে দেওয়া যাবে না। সুতরাং অ্যাক্টিভ মনে, অ্যাক্টিভ ভাবে, বিশ্বাসের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে যদি করেন, এই ইচ্ছা শক্তি এই রেখাকে জোড়ার কাজে লাগবে। অর্থাৎ এটা করার সময় আমরা যে একটা ঘুম থেকে উঠে বাসি মুখে ফার্স্ট কাজ ওইটা করে যদি নামি, সারাদিন আমাদের মনের মধ্যে ওইটা গেঁথে থাকবে যে আমি পারবো, এই রেখা আমার জুড়বে, এই ভাবনায় আমাদের ওই রেখা জুড়ে যাবে, রাস্তা খুলে যাবে, সমস্ত দরজা খুলে যাবে। এখন থেকে চেষ্টা করুন। আর যারা ওই স্থানে পৌঁছে গেছেন এবং খুব কষ্টকর পরিস্থিতির মধ্যে আছেন, আপনি তো পৌঁছে গেছেন, তাহলে আপনি এখন থেকে যা বললাম সেইটাই প্রয়োগ করতে থাকুন। এবারে যদি দেখেন বন্ধুরা, এই মিডিল ফিঙ্গারের এখানে শনিস্থান নিচস্থ হয়, তাহলে আপনার বুঝতে হবে অর্থনৈতিক, মানসিক দিক থেকে এবং নার্ভ, সিরাপিসি সংক্রান্ত সমস্যায় আপনি ভুগতে পারেন। শনিদেবের প্রসন্নতার জন্য সেভাবে চলুন, সেই নাম জপ করুন, বা নীলা এমিথিস ধারণ করতেও পারেন। যদি দেখেন যে এইখানটা বসা, এখানটা নিচস্থ স্পট দাগ, তাহলে মঙ্গল সংক্রান্ত বিষয়ে আপনার ভোগ বেশি, তাহলে সেক্ষেত্রে রক্ত প্রবাল পড়তে পারেন, মঙ্গলের কবচ পড়তে পারেন, হনুমান চালিসা জপ করতে পারেন, ইষ্ট নাম, গুরু নাম জপ করতে পারেন, সৎকর্ম মাস্ট করতে হবে। যদি দেখেন যে এখানটা অনেক জাল চিহ্ন, হিজিবিজি, নিচস্থ, তাহলে বুঝতে হবে রাহু আপনার প্রভাবে প্রভাবিত। আপনার মনের মধ্যে হতাশা আসবে, অনেক সময় অনেকের মধ্যে সুইসাইড প্রবণতা আসে। এই নিচস্থ স্থান থাকলে নেশাতে আসক্ত হয়, মদ্যপান, গাঁজা সেবন ইত্যাদিতে আসক্ত হয়ে পড়ি। তাহলে এই অবস্থার জন্য ঘুম থেকে উঠে ফার্স্ট যে আমি ওভারকাম করব, আমি ভালো হব, আমি সব কিছুকে জয় করব, আমার যে বদগুণ, আমি যে নেগেটিভ কাজের মধ্যে যুক্ত, আমি এগুলোকে আজ থেকেই ছাড়া শুরু করব। প্রত্যেক দিন যদি বলেন, তাহলে এটাই আপনার পরিবর্তন আনবে। সুতরাং এইখানের ফেড লাইন না থাকা, ডিস্টার্ব, লিখে বাঁকা, কাটাকাটি, হিজিবিজি এই ধরনের হালকা যদি হয়,
সেই সঙ্গে যদি এই তিনটে স্থান যদি নিচস্থ হয়, স্পট দাগ, তিল দাগ, নেট সাইন যুক্ত হয়, তাহলে আমাদের এই 35 থেকে 56, 57 খুব কষ্টকর পরিস্থিতির মধ্যে আমরা পড়ি। আমরা দিনে তারা দেখার মতো পরিস্থিতির মধ্যে অনেকে পড়ি, অনেকে পড়েছেন হয়তো। তার থেকে বেরানোর উপায় আমার সব রকম দিক থেকে আমি আপনাদের শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক করবেন, সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন। জয় গুরু।